2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কি জানো যে যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে প্রায় 1,66,000 স্টুডেন্ট কিন্তু ভাইয়া গণিত সাবজেক্টে ফেল করেছে। সো একটু ভাইয়া তুমি চিন্তা করো, তোমার মাথা দিয়ে একটু চিন্তা করো যে 1,66,000 স্টুডেন্ট, এটা কিন্তু একজন দুইজন না। একটু ভাইয়া তুমি চিন্তা করো, তুমি চিন্তা করতেছো যে না তুমি হচ্ছে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে একেবারে টপ লেভেলের স্টুডেন্ট, অথবা তুমি যদি হয়ে থাকো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। একটু ভাইয়া তোমার মাথা দিয়ে চিন্তা করো যে 1,66,000 স্টুডেন্ট গণিত সাবজেক্টটাতে ফেল করেছে। সো এখন যারা তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের ভিতরে স্কুলের ভিতরে অথবা মাদ্রাসার ভিতরে টপ লেভেলের স্টুডেন্টও আছো এবং লাস্ট বেঞ্চেরও কিন্তু স্টুডেন্ট আছো। এখন একবার তুমি চিন্তা করো যে ভাইয়া 1,66,000 স্টুডেন্ট যেখানে গণিত সাবজেক্টে ফেল করেছে, তোমরা কিন্তু এখনো অনেকেই আছো যে গণিত সাবজেক্টটাকে এখনো ইগনোর করতেছো। কারণ এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা এখন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়ে আসো, আবার যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমরা কমার্সের সাবজেক্টগুলো নিয়ে পড়ে আসো, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো তোমরা আরবি সাবজেক্টগুলো নিয়ে পড়ে আসছো বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে পড়ে আছো। সো এখনো কিন্তু অনেকে এই গণিত সাবজেক্টটাকে এখনো কিন্তু ইগনোর করতেছে এবং ভালোভাবে তারা আসলে মানে গণিতটাকে এখনো তারা কিচ্ছু মনে করতেছে না। কিন্তু ভাইয়া একবার তুমি চিন্তা করো যে 1,66,000 স্টুডেন্ট গণিতে ফেল করেছে। সো আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে ভাইয়া এখনো কিন্তু তোমাদের হাতে টাইম আছে, এখনো কিন্তু ভাই তোমাদের হাতে কিন্তু সময় আছে। এই সময়টাকে একটু কাজে লাগাও। তুমি চিন্তা করতেছো যে তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তুমি চিন্তা করতেছো যে ভাইয়া আমার দিয়া হবে না। আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, যারা একেবারে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট অর্থাৎ যারা স্কুল অথবা মাদ্রাসার ভিতরে টপ লেভেলে যারা আছো, আমি তোমাদের কাছে প্রশ্নটা রাখতেছি যে ভাইয়া তুমি তো স্কুল অথবা মাদ্রাসার ভিতরে টপ লেভেলের স্টুডেন্ট, তাই না? আমি যদি তোমাকে পরিমিতি থেকে একটা সৃজনশীল করতে দিই, তুমি কি পারফেক্টলি অ্যান্সার দিতে পারবা? জাস্ট কোশ্চেন রাখতেছি, অ্যান্সার দিও তোমরা। আমি যদি তোমাকে জাস্ট বৃত্ত অধ্যায় থেকে, বৃত্ত যে অধ্যায়টা আছে বৃত্ত অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল করতে দিই, তুমি কি অ্যান্সার দিতে পারবা? আমি যদি তোমাকে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য যে চ্যাপ্টারটা আছে ওই অধ্যায় থেকে যদি একটা উপপাদ্য একটা সৃজনশীল যদি করতে দিই, তুমি কি অ্যান্সার দিতে পারবা? একটু জানাইও। যারা একেবারে টপার আছো স্কুল অথবা মাদ্রাসার ভিতরে, যারা টপ লেভেলের স্টুডেন্ট আছো, আমি তোমাদেরকে বলতেছি তোমরা একটু অ্যান্সারটা দিয়া যাইও। সো অনেকেই তোমরা বলবা যে ভাইয়া তোমরা পারফেক্টলি অ্যান্সার দিতে পারবা না, কারণ তোমরা এই গণিতটাকে এখনো তোমরা গুরুত্ব দিচ্ছ না। এখন অনেকে বলো ভাইয়া 1,66,000 স্টুডেন্ট ফেল করেছে, আমাদের এখন কি হবে? এখন তো একটা ভয় ঢুকে গেছে। সো তোমরা অনেকে বলো ভাইয়া প্রমাণ দেন। প্রমাণ যদি তোমরা পাইতে চাও তোমরা একটু সার্চ দিয়ে দেখো, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নিউজে কিন্তু এটা জানানো হয়েছে। একটু দেখো, চ্যানেলগুলোতে দেখো, তোমরা কিন্তু পাবা। ঠিক আছে, তোমরা কিন্তু জানতে পারবা যে 1,66,000 স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। সো অনুরোধ তোমাদের কাছে, আমি আবারও বলতেছি, হাত জোর করবো তোমাদের কাছে, এখনো কিন্তু হাতে টাইম আছে। একটু তোমরা গণিত সাবজেক্টটা একটু অঙ্কগুলো করো এবং তোমরা যারা যেই স্যারদের কাছে পড়ো বা যেই ভাইয়ার কাছে পড়ো বা যেই আপুর কাছে পড়ো, সবার কাছে আমার অনুরোধ থাকবে তোমরা যার কাছেই পড়ো না কেন একটু ভালোভাবে শেখার চেষ্টা করবা, এমন ভাবে শিখবা। তুমি চিন্তা করতেছো তুমি হচ্ছে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তাতে কি হয়েছে? তুমি এমন ভাবে শিখবা, মনের মতো করে শিখবা। কারণ গণিত এমন একটা সাবজেক্ট, তুমি যদি মনের মতো করে না শিখতে পারো তাহলে এই গণিতে তুমি শত চেষ্টা করলেও কিন্তু তুমি কখনোই এই গণিত ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি যদি মনের মতো করে না শিখতে পারো কখনোই তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারবা না, অন্ততপক্ষে এই গণিত সাবজেক্টটা। সো আমার এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলে গণিতের প্রত্যেকটা অধ্যায় জাস্ট তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ভাইয়া ক্লাস আছে। তুমি প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে 17তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় তুমি ক্লাস দেখতে পারবা। সো আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি যদি চিন্তা করো আমি হচ্ছে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি এটা বলতে পারি তুমি যদি আমার ক্লাস দেখো, আমার ইউটিউব চ্যানেল থেকে তুমি যদি ক্লাস দেখো, যদি না বুঝতে পারো, একটু যদি না বোঝো তখন তুমি কমেন্টে জানাও। এবং আমি বললাম যদি তুমি আমার ক্লাস দেখার পরে যদি না বোঝো আমি জীবনও তাহলে পড়াবো না। সো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ভাইয়া ক্লাস আছে, প্রত্যেকটা অধ্যায়ের উপর। এখন তোমাদের কাছে আমার এই জিনিসটা অনুরোধ থাকবে, ভাইয়া একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের কিন্তু সবাই পড়াইতে পারে,
বাংলাদেশের সবাই সবাই তুমি যে আমার এই ভিডিওটা দেখতেছো, তুমি কিন্তু চেষ্টা করলে তুমি কিন্তু পড়াতে পারো না? অবশ্যই পারো। তবে দেখতে হবে, তোমার এটা খুঁজে বের করতে হবে যে তুমি কার কাছে পড়লে তোমার পড়াটা খুব সহজে তোমার আয়ত্ত হয়ে যায়, এটা তোমার খুঁজে বের করতে হবে। তোমার যে স্যাররা আছে, যেই স্যারের কাছেই পড়ো না কেন, তোমার আগে এটা বের করতে হবে, এটা এখনই ধরতে হবে, এখনই ধরার সময়। তুমি যদি এখন ধরতে না পারো তাহলে তুমি কখন ধরবা? পরীক্ষার পরে ধরবা? তোমার দেখো 1,66,000 স্টুডেন্ট কিন্তু অলরেডি ফেল করেছে 2024-এ। সো তুমি চিন্তা করো একটু, এখনই তোমার খুঁজে বের করতে হবে যে কার কাছে পড়লে, কোন স্যারের কাছে বা কোন ভাইয়ার কাছে বা কোন আপুর কাছে পড়লে তুমি খুব সহজে গণিতটাকে আয়ত্ত করতে পারবা। এটা তোমার খুঁজে বের করতে হবে। এটা কোনো তোমার ফ্রেন্ড সার্কেল বলবে না যে ওই স্যারে ভালো পড়ায় বা ওই ভাইয়া ভালো পড়ায় বা ওই আপু ভালো পড়ায়। হয়তোবা বলবে যে এই স্যারে ভালো পড়ায় বা এই ভাইয়া ভালো পড়ায়, কিন্তু এটা তোমার উপর ডিপেন্ড করবে এবং এটা তোমার উপর আমি ছেড়ে দিলাম যে ভাইয়া তুমি একটু খুঁজবা যে কার কাছে পড়লে তুমি খুব সহজে গণিতটা আয়ত্ত করতে পারো, অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারো, পারফেক্টলি তুমি বুঝতে পারো। এটা তোমার ভাইয়া খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখনো কিন্তু ভাইয়া হাতে অনেক সময় আছে। অনুরোধ রইল ভাইয়া, সবার কাছে আমার অনুরোধ রইল, একটু গণিতটার প্রতি গুরুত্ব দাও। ঠিক আছে, এবং 2024-এ আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জ আমি 2024-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, আমি 500 এমসিকিউর একটা চ্যালেঞ্জ করেছিলাম। যে চ্যালেঞ্জে আমি এটা, তোমরা জাস্ট প্রমাণ যদি পাইতে চাও, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়েছি। ওই ভিডিওটা যদি দেখো, যে আমি যে 500 এমসিকিউ করাইছি, টোটাল বোর্ড হয়েছে মাদ্রাসা সহ 9টা বোর্ড। কয়টা বোর্ড? 9টা বোর্ড। এই 9টা বোর্ডে, মাদ্রাসা বোর্ডে এমসিকিউ 30টাই কমন আসছে। তারপর অন্যান্য বাকি যে বোর্ডগুলো আছে, কোনোটায় 29টা আসছে, কোনোটায় 28টা আসছে, কোনোটায় 27টা এমসিকিউ কিন্তু কমন আসছে। অর্থাৎ যেই 500 এমসিকিউ করাইছি ওই নিয়মেই কিন্তু আসছে। তোমার হুবাহু তো অঙ্ক তুলে দেবে না। আবার আমি যদি বলি সৃজনশীলের ক্ষেত্রে, সৃজনশীলে হয়তোবা 2-1টা তোমার ব্যতিক্রম আসছে, বাট যা করাইছি ওই নিয়মে আসছে। এবং একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, অঙ্ক তো ঘুরায়া দিবে, সৃজনশীলে তো একটু প্যাচ দিবে না? এমসিকিউতে তো তোমার প্যাচ দিবে, অবশ্যই দিবে, কিন্তু ওটা তো তোমার ধরতে হবে এবং ধরার জন্য বেশি বেশি কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সো 2024-এ আমি যেভাবে চ্যালেঞ্জ দিয়েছি এবং আমি যা বলেছি সেই নিয়মই কিন্তু আসছে। এইবারে 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা, আমি বলেছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে বলেছি। এছাড়াও যদি ভাইয়া তোমরা যদি আরো প্রো ভাবে শিখতে চাও, আমার টার্গেট হয়েছে 0 থেকে আমি তোমাদেরকে একেবারে প্রো বানাই দেবো, এটাই হয়েছে কিন্তু আমার টার্গেট। তুমি যদি আরো পারফেক্টলি ভালোভাবে শিখতে চাও, যেমন ধরো তুমি যদি 500 এমসিকিউ শিখতে চাও, আর আমি কিন্তু এমসিকিউ শিখাই, টাইপ ছাড়া কিন্তু এমসিকিউ শিখাই না। এটা কিন্তু তোমরা সবাই জানো যে টাইপ হইছে কি ভাইয়া? নিয়ম। অর্থাৎ তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে দেখবা বিগত বছরে অনেকগুলো এমসিকিউ আছে। সো তুমি টাইপ শিখবা, তুমি নিয়ম শিখবা একটা, এবং যাতে করে এমন ভাবে শিখবা, ওই একটা নিয়ম শিখলে বিগত বছরে যদি 5 থেকে 10টা এমসিকিউ থাকে তুমি জেনে করতে পারো। এইভাবে কিন্তু ভাইয়া তোমার শিখতে হবে। এবং গণিতের 17টা অধ্যায় তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু ভাইয়া তোমার টাইপ আছে, মানে এমসিকিউ গুলার কিন্তু ভাইয়া টাইপ আছে, এবং আমি কিন্তু টাইপ ছাড়া করাই না। আমার ক্লাস আছে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, তোমরা ক্লাস দেখতে পারবা। একটু চ্যানেলটার উপর ক্লিক করো, ভিডিও অপশনে যাও, একটু নিচের দিকে যাও, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি কিন্তু ভাইয়া বুঝতে পারবা। ঠিক আছে, এবং যারা পারফেক্টলি শিখতে চাও, ধরো আমার একটা কোর্স আছে 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিবা, যেভাবে 2024-এ আমি শেষ করে দিয়েছি, যা বলেছি যা করাইছি ওই নিয়মে কিন্তু আসছে। প্রমাণ আমি বললাম, আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারবা, অথবা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো। ঠিক সেম ভাবে 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু কোর্স চালু করেছি। সো তুমি যদি চাও যে না, বইয়ের বেসিকটা সুন্দরভাবে আয়ত্ত করতে, তারপরে অর্থাৎ বিগত বছরে যে সৃজনশীল গুলো আছে এগুলো যদি করতে চাও, টাইপ ভিত্তিক যদি এমসিকিউ করতে চাও, তাহলে আমি বলবো গণিত কোর্সে, অর্থাৎ আমার কোর্সটা তোমরা দেখতে পারো। সো আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমার ভিডিও আগে দেখবা, যদি ভালো লাগে তাহলে আমার এই ব্যাচে ভর্তি হবে। এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র 510 টাকা। তোমার এই 510 টাকায় প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে 17তম অধ্যায় পর্যন্ত বইয়ের বেসিক বলো, সৃজনশীল বলো, বিগত বছরের তোমার সৃজনশীল, তারপর হচ্ছে এমসিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ, সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব। তুমি যদি এই কোর্সের বিস্তারিত সম্পর্কে যদি জানতে চাও, ভর্তি সম্পর্কে যদি জানতে চাও, ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দিয়েছি, ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি ভাইয়া বুঝতে পারবা যে তুমি কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে, মানে কয় মাসে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে A to Z। এবং অনেকে বলবা যে ভাইয়া আপনি তো শুরু করে দিয়েছেন, এখন যদি আমরা ভর্তি হই তাহলে আগের ক্লাসগুলো, আগের যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস ভাইয়া সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো আছে। যখন
তোমরা ভর্তি হবা তখন কিন্তু সাথে সাথে ওই ক্লাসগুলো কিন্তু ভাইয়া দেখতে পারবা। একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো। এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে তোমরা সার্চ দিবা rifatacademy.com লিখে। সবাই যদি সার্চ দাও তাহলে দেখবা আমার ওয়েবসাইটটা চলে আসবে, এবং ওয়েবসাইটে গেলে শুরুতে কিন্তু তোমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখতে পারবা। ওই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে তুমি ক্লাস করবা, তারপর হচ্ছে মানে হচ্ছে কয় মাসে শেষ করা হবে, A to Z সবকিছু। এবং তুমি যদি ইচ্ছা করে এই যে ইউটিউবে তুমি আমার ভিডিওটা দেখতেছো, তুমি কিন্তু চাইলে অফলাইনেও কিন্তু ডাউনলোড দিয়ে দেখতে পারো। ঠিক সেম ভাবে আমার এই ক্লাসগুলা, কোর্সের এই ক্লাসগুলা তুমি ইচ্ছা করলে ইউটিউবে অফলাইনে ডাউনলোড দিয়ে দেখতে পারবা। ঠিক আছে? সো আমি আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ, এবং এখনো বলতেছি সতর্ক হও সবাই। সবাই এখনো কিন্তু তোমাদের হাতে একটা টাইম আছে, এই টাইমটাকে একটু কাজে লাগাও। এজন্য তোমরা বলবা যে ভাই সারাদিন কি আমাদের গণিত করতে হবে? না, সারাদিন না, তুমি প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও গণিতের উপর, 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইম দাও, তবে তোমার টাইম দিতে হবে। তাহলে তুমি পারফেক্টলি এই গণিতে ভালো কিছু করতে পারবা। ঠিক আছে? এবং আমার এই কোর্সের টার্গেট হচ্ছে কিন্তু ভাইয়া, আমি কিন্তু তোমাদেরকে গণিত সাবজেক্টে 90 মার্ক তুলে দিব, যেটা আমার আগের ব্যাচেও কিন্তু টার্গেট ছিল। সো প্রমাণ যদি পাইতে চাও, আমি আবারও বলতেছি, প্রমাণ যদি পাইতে চাও যে আসছে কি আসে না, ভাইয়া যা বলছে আসছে কি আসে নাই, যা পড়াইছে সেগুলো আসছে কি আসে নাই, একটু ভাইয়া রিফাত একাডেমিতে ভিডিও আছে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিয়েছি, একটু ভিডিওটা চেক করো। যারা ফেসবুক থেকে দেখবা, উপরে দেখবা আমি ভিডিওর লিংক দিয়েছি, সেখানে যদি ক্লিক করে দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি ভাইয়া বুঝতে পারবা। ওকে, আমি আবারও বলতেছি ভাইয়া, অনুরোধ থাকবে সবার কাছে, আমার কাছে পড়ো আর অন্যজনের কাছে পড়ো আর অন্য স্যারদের কাছে পড়ো, যার কাছেই পড়ো না কেন, গণিতটা কিন্তু এই যে সতর্ক করে দিলাম, 1,66,000 স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে ফেল করেছে। তো সাবধান। সো আমি আবারও বলতেছি সাবধান হও, এবং এখন থেকে ভাইয়া গণিতে ভালো একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই রিফাত একাডেমি চ্যানেলে কিন্তু অনেকগুলো ক্লাস আছে গণিতের উপর, তোমরা চাইলে দেখতে পারো। তো সবাই সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।